তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে। তো একদম পুরো বড় বড় সাইজের আলু। তো এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। তো এরকম শীতের মধ্যে একদম দেশি মুরগি কি বলবো, লাজবাব। ও আলুগুলা দেখতে সেই লাগতেছে রে, কড়াইটা এমন পুরা পুড়ছে একদম কি বলবো। তো এই যে দেখো তেলের মধ্যে এবারে গেল শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। তো এবারে যাচ্ছে জিরা, দেখো জিরা মনে হয় নাই প্যাকেটে বেশি, হালকা করেই চলে গেল। এরপরে যাই কি দেখি, ও এরপরে দেখো রেডি আছে কি যাবে, তোমরা দেখতে পাবা। কড়াইটা সত্যি এক সাইডটা খুব পুড়ে গেছে, দেখো এইভাবে যদি জাল লাগে। এবারে যাবে হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, দেখো কি চলে গেল বলো তো, এটা এলাচ। এবারে চলে গেল পেঁয়াজ, এবারে সুন্দর করে পেঁয়াজটাকে ভাজতে হবে লাল লাল করে, বাদামি করে। ও ভাই দেখো পেঁয়াজ, লঙ্কা, জিরা আর এলাচ, যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, সুগন্ধ কি বলবো তোমাদের। এই দেখো বন্ধুরা দেশি মুরগির প্রস্তুতি চলছে একদম সেই হারে, যেমন উনানটা জ্বলতেছে এখন। গ্যাস কি এর কাছে টাওয়ার পায় বলো, তোমরাই বলো। উনানটা কিন্তু বেশ সুন্দর জলে, ঠিক আছে। আর আমি এই যে দেখতে পাচ্ছ টর্চ ধরে আছি, লাইট পড়বে না পড়বে না। এই চলে যাচ্ছে এবারে মশলা যা যা ছিল এর মধ্যে, পেঁয়াজ, রসুন, আদা, একদম সব কিছু। বাহ, এবারে যাবে কি বলতো, কিছুটা মশলার মধ্যে থাইকেই গেছে, সব কিছু দিয়ে একসঙ্গে সুন্দর করে কষাতে হবে। এবারে চলে গেল লঙ্কা লঙ্কা লঙ্কা। তো এইবারের শীতে প্রথম বাড়িতে রান্না হচ্ছে একদম বাটা মশলায় দেশি মুরগি, ঠিক আছে। তো এবারে সুন্দর করে মশলাটাকে কষতে হবে। তো আজকে একদম টাক দিয়ে ধোয়া বের হবে, ঠিক আছে, আর নাক দিয়ে জল বের হবে, এইরকম ঝাল খাইতে হবে। তো দেখতে পাচ্ছ এবারে চলে গেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওটা কাশ্মীরি রে, সানরাইজ। আরো লঙ্কার গুঁড়ো যাচ্ছে, যাচ্ছেই যাচ্ছেই যাচ্ছেই, দিয়ে দে। প্যাকেটটা কেন বাঁচায় রাখবি। এই তো চলেই গেছে শেষ পর্যন্ত লঙ্কার গুঁড়োগুলো, দেখতে পাচ্ছ একদম কালারফুল রান্না হচ্ছে এখন, কালারফুল। এবারে সুন্দর করে মশলাটাকে কষতে হবে, যত কষবে তত মজা খেতে, ঠিক আছে। আর এদিকে অসাধারণ শীতের সন্ধ্যায় দেশি মুরগি রান্না, কথা কেমন লাগছে বল, গল্প কর, কথাবার্তা বল। তো এবারে চলে যাচ্ছে মাংস, দেখতে পাচ্ছ একদম মাংসের পরিমাণ আজকে বেশি নাই, একদম অল্প স্বল্পই মাংস আছে এখানটায়, তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে চলে গেছে মাংস, তোমরা দেখতে পাচ্ছ মাংস একদম পুরো যাওয়ার সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে গেল। ও পুরো কালার দেখো বন্ধুরা, শীতের সন্ধ্যায় একদম জমজমাট মাংস। চলে গেল লবণ, এ পর্যন্ত গেছিল না, এবারেই গেল লবণটা, ঠিক আছে। আহা হা, কষতে থাকো কষতে থাকো কষতে থাকো, একদম পুরো জমজমাটি রান্না। লেগ পিস দেখতে পাচ্ছ, মুরগিটার ওজন ছিল কতটা বলো তো, মুরগিটার ওজন ছিল 1 কিলো 400। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কালারটাই জাস্ট অন্যরকম হয়েছে, কিন্তু দেখো একদম সেই লেভেলের কালার, একদম সেই লেভেলের কালার। দেখো দেখো কালার দেখো, শুধু কালার দেখো, অসাধারণ কালার একদম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একদম শীতের সন্ধ্যায় কিন্তু আজকে আমাদের পুরো জমে যাবে, ঠিক আছে। একদম পুরো লাল লাল, একদম পুরোই লাল লাল, দেখো একদম সেই লাল লাল, একদম পুরো ঝাল ঝাল, একদম পুরো কালার কালার, একদম পুরো কি বলবো রেড রেড, দেখো অসাধারণ কালার হয়েছে।
দেখো কালারটা একবারে সেই জমজমাটি কালার। দেখো একটু আগে দেওয়া হলো মাংসটা, তারপরেই দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আমাদের অনেক দিন থেকে দেশি মুরগি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তার জন্য ফাইনালি আজকে নিয়ে আসছি। অনেক দিন আগেই আনার কথা, তো আজকে আনতে পারলাম। এই যে মুরগিটা দেখতে পাচ্ছ, এখানে একটাই মুরগি আছে। আর দেশি মুরগি কিন্তু আরও 2 রকমের হয়, এই আরও 1 রকমের হয়, একদম পুরাই দেশি মুরগি একদম। মানে আমি যে মুরগিটা কিনে আনলাম, এই যে মুরগিটা তোমরা দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, এই মুরগিটার থেকেও দেখতে এত সুন্দর মনে হচ্ছে ওইটাই দেশি মুরগি। আর যেটা নিয়ে আসলাম ওটার লোম উঠা মনে হচ্ছে এটাই মানে নকল মুরগি, সেই মুরগি। ওই মুরগিগুলো একদিন আনতে হবে, একটু দামও কম আছে, খেতে বলে সেই স্বাদ, দেশি মুরগির থেকেও স্বাদ বেশি, আর ওটার মাংস হয় বেশি। একদিন আনতে হবে ওটা, দেখবো ওই মুরগিটা কেমন স্বাদ। পোলট্রি মুরগির থেকে আশা করি অনেক ভালো হবে। আমরা যে পোলট্রি মুরগি খাই সেই মুরগি থেকে অনেক ভালো হবে, অনেক ভালো। খাবি না ওই মুরগিটা? হ্যাঁ কেন, মুরগি আবার খাবি না? হ্যাঁ আমি মুরগি খাই না। মুরগিটা দেখলে তারপরে বলবি না মুরগি রে, মুরগি রে, ওটা মুরগি। পায়রা খাইছিস কোনদিনও? হ্যাঁ তুই জানো না, খাইনি। তো যাই হোক, বলে পায়রা খাই না, পায়রা তো সেই টেস্ট সবার কাছে লাগে বলে, আমার কাছে ভালো লাগে না পায়রা। তো দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু একদম পুরো তেল ছাড়ছে। কি বাবা, 1টা বাজ দিয়ে হয়ে গেল রান্না। এবারে যাবে মাংসের মধ্যে গরম জল। দেশি মুরগিতে একটু গরম জল গেলে ভালো হয়। দেখো জল যাওয়ার সঙ্গে সঙ্গে মাংসটা কেমন ফ্যাকসা হয়ে যাচ্ছে। বললাম কি জলটা কি গরম ছিল? হ্যাঁ। ও, তো যাই হোক, গরম জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার তো ফুটতে বেশিক্ষণ টাইম লাগবে না, জলটা এমনিতেই গরম ছিল। এবার টকবক করে ফুটবে, টকবক। এবারে মনে হচ্ছে আলু যাবে, এই চলে গেল আলু। খাবে আলু, একদম বাঙালি স্টাইলে, ভিলেজ স্টাইলে দেশি চিকেন রান্না হলো। ঠিক আছে, তো এটাকেই বলে একদম আমাদের গ্রাম্য স্টাইলে দেশি মুরগির মাংস রান্না। ঠিক আছে, দেখো চলে গেছে আলু। এবারে হচ্ছে উনানের জালটা এত সুন্দর করে দিতে হবে জোরে জোরে, যাতে একদম টকবক করে ফুটে। ঠিক আছে, কিরে আর কতক্ষণ লাগবে? আলু সিদ্ধ হবে তো, মাংস সিদ্ধ হয়নি না? আলু সিদ্ধ হলে মাংস সিদ্ধ হবে না? ঝোল দেখলি, লবণ ঝাল একটু আমাকে দেখতে দে, ঝোলটা একটু চুমুক দিয়ে দেখি কেমন হয়েছে ঝোলটা। জিভ থেকে জল পড়ে গেল রে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কেমন আওয়াজ হচ্ছে। এত সুন্দর আওয়াজ দেখলে কি আর আমি না খাই থাকতে পারি? আমাকে একটু ঝোল খাইতেই হবে। ঝোল ওটার মধ্যে করে কি ঝোল খাওয়া যায়? ওটার মধ্যে তুলে দিচ্ছে এই খুন্তিতে করে একটু করি, এখানে হাতা নাই তো, তার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাংস হয়ে গেছে একদম পুরো। এই যে দেখো একদম অনেকটা ঝোল কমে গেছে, আর আমি গেছিলাম থাল মাজতে। ঠিক আছে, তো এবারে আমি যাবো হচ্ছে গরম মশলা বাটতে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মাংসটা পুরো হয়ে গেছে, একদম একদম পুরো রেডি। ঠিক আছে, গরম মশলা দিয়ে নামাই দেওয়া হয়েছে। গরম মশলা দেওয়াটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, ঠিক আছে, তখন আমি ছিলাম না। তো যাই হোক, আমাদের পুরো রান্না শেষ, তোমাদেরকে দেখালাম কোন প্রসেসে আমরা রান্না করি এই দেশি মুরগির মাংস। তোমরা দেখতে পারলা, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে রান্না করে খাবা, কেমন হয় সেটা আমাকে কমেন্টে জানাবা। তো তোমরা দেখতে পারলা কিভাবে রান্না করা হলো দেশি মুরগির মাংস আমাদের গ্রাম্য পদ্ধতিতে। তো দেখতে পাচ্ছ এবারে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা, রান্নাবাড়ি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে হাত ছাকারও ব্যবস্থা আছে, আর এবার হচ্ছে খাবার দাবার বাড়া হচ্ছে এক সাইডে দিয়ে। তো দেখতে পাচ্ছ আমার পাতে চলে আসছে একটা লেগ পিস। ঠিক আছে, এবার কথা কেটে তো যাই হোক, আমি কোনো কথাবার্তা বলতেছি না, এমনভাবে দেখে যাচ্ছি। আর এবারে সবথেকে
গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি বলতো, খাওয়া দাওয়া করতে হবে। দেখো এবার আসবে এখানটা আলু, চলবে লালু। তো যাই হোক, খাওয়া দাওয়া দেখাতে পারবো কিনা জানি না। কথার কিছু লাগবে রে ভিডিওটার মধ্যে? মেটে আছে না, মেটে মেটে আছে এর মধ্যে, দেখ মেটে আছে, কচকচি আছে। এই যে কসকসটা দুই ভাগ করবো শসা তো। আর মেটেটা কে পাইছে? এটা আমি রাখি। হ্যাঁ, মেটে কে পাইছে রে? মেটে কই এবার মেটে মেটে ছিল, আমি বড় একটা মেটে পাইছি, কিনছিলাম তো ওর মধ্যে ছিল। কথা পাইছিস না? কথা চোখ দিয়ে দেখে যা পাই। এত তোকে আমি ভালো কথা বললাম, তুই কি পাইছিস? আমার মনে হয় মন ভরে নাই। তো একটা কথা বলবো, কড়াই ধরে মাংস তোমার পাতে না খেয়ে নাও, বেশি একবারে। আরো আছে মেটে, দেখিস। লবণের সেটা দে তোরে, বাটিটা। লবণ আমার দিসনি তো। এই যে দেখতে পাচ্ছ, আমি এখান থেকে নিয়ে নিলাম লবণ। এই আমার একটু লবণ বেশি লাগে, ঠিক আছে। এদিকে এই মাংস পিসটা তো সেই কথা কবিটা। দেখি কেমন হলো দেশি মুরগির ঝোল। একটা মাংস খাই, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। মাংসটা সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট। বাপরে বাপ, যেমন ঝাল লবণ মনের মতো, সেই হয়েছে সেই। আলুগুলাও দেখো একদম ধরার মধ্যে, আলুগুলা কি সুন্দর গলে যাচ্ছে একদম পুরা। সত্যি বন্ধুরা, আমি তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারতেছি না, সেই মজা করে খাইলাম মাংস। এরকমই খাবো এখন থেকে খাইলে। একটা 250 গ্রাম কিনে নিয়েছে, খাইলেও মজা। এই দেখো, দারুণ লাগছে, দারুণ। আলাদাই টেস্ট। কে আসছে রে? এই দেখো বন্ধুরা, দারুণ দারুণ। আর এটা পরে খাবো, ঠিক আছে। কেমন ঝাল হয়েছিল রে? ঝাল ইমা, তুই না কান্না করতেছিলি ঝালে। তো বন্ধুরা, আচ্ছা বল, মন থেকে বল, টেস্ট কেমন হয়েছিল? ভালো হয়নি? তো বন্ধুরা, সেই টেস্ট হয়েছিল মাংসটা, যেমন ঝাল লবণ সব কিছু পারফেক্ট ছিল একদম। এই শীতে প্রথম দেশি মুরগি খেলাম, এই বছরে প্রথম খেলাম, না এই বছর, হ্যাঁ 2026-এ প্রথম খেলাম, 2025-এ খাইছিলাম। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, ঘরে চলে আসছি, কথাদের ঘরে, ঠিক আছে। এই ভিডিওটা এখানটায় শেষ করি, অনেক বড় হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে যেটা করার তোমরা করে দিও, ঠিক আছে। টাটা করে দেওয়া কথা। টাটা।